আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। জামাত কি আওয়ামী লীগ এবং বিএনপিকে টপকিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব? আসুন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটো মিলিয়ে আসলে পাকিস্তান রাষ্ট্র ছিল, কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে বিশ্বের দরবারে পরিচিতি অর্জন করেছে এবং আমরা একটা স্বাধীন এবং সার্বভৌম দেশ পেয়েছি। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হলেও পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক একটা দারুণ মিল রয়েছে। আর সেটা হচ্ছে, এই বাংলাদেশে 1971 থেকে যদি আপনি হিসাব করেন, বেশিরভাগ সময় গণতান্ত্রিক যে রাজনৈতিক ধারা, এই গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় আওয়ামী লীগ এবং বিএনপির হাতেই এই বাংলাদেশ নিয়ন্ত্রিত ছিল। পাকিস্তানেও আপনারা জানেন দুটা দল পাকিস্তানকে নিয়ন্ত্রণ করে। এবার আসি, পাকিস্তান যেহেতু দুটা দলের নিয়ন্ত্রণে ছিল, হঠাৎ করে পাকিস্তানের একজন সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের নেতৃত্বে তার দল পিটিআই হঠাৎ করে পাকিস্তানে ক্ষমতায় আসে এবং 3 থেকে 3.5 বছর তারা রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়। কিন্তু ইমরান খান যখন ক্ষমতাচ্যুত হতে যাচ্ছেন, ঠিক সেই সময় তিনি তার দেশকে অন্য দেশের প্রভাবমুক্ত করার ঘোষণা দেন এবং তিনি মনে করেন যে পাকিস্তানকে আমেরিকা নিয়ন্ত্রণ করে এবং আমেরিকার কারণেই পাকিস্তানের যে দুর্নীতি, দুঃশাসন এবং অগ্রগামী ব্যর্থ হচ্ছে। এবং সরাসরি ইমরান খান আমেরিকাকে দায়ী করে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়েছেন। আর এটার ফলে বর্তমানে এমন পরিস্থিতি যে ইমরান খানের এই ছোট্ট একটা দল, সেটা এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে পুরো পাকিস্তানে যে দুইটা দল পুরো পাকিস্তানকে নিয়ন্ত্রণ করত, সেই দুইটা দল একাত্র হয়ে, বা পাকিস্তানের আর যত দল রয়েছে সব দল যদি একাত্র হয়ে এই পিটিআইয়ের সাথে যদি নির্বাচন করে এবং নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচন যদি হয়, তাহলে বিশাল ব্যবধানে এই পিটিআই জিতবে। এবং এই পিটিআইয়ের জনসমর্থন এখন পুরো পাকিস্তানে সবগুলো রাজনৈতিক দলের চাইতে অনেক অনেক বেশি। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে যে ইমরান খান পাকিস্তানকে এমন কিছু দেখাতে পারেনি তার 3.5 বছরের ক্ষমতায় যে পাকিস্তানের জনগণ এতটা ইমরান প্রেমী হয়ে যাবে। কিন্তু ইমরান খান একটা জিনিস দেখিয়েছে, সে নিজে দুর্নীতিমুক্ত ছিল এবং সে পুরো পাকিস্তানকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেছিল এবং পাকিস্তানকে বিদেশি তাবেদারি থেকে রক্ষা করতে চেয়েছিল। এই কারণগুলোর কারণে ইমরান খান পাকিস্তানের সবচাইতে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মনে করে যে বাংলাদেশ ভারত দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ভারত কৌশলে বাংলাদেশের আওয়ামী লীগের ঘাড়ে চেপে বাংলাদেশকে শোষণ করছে এবং বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বাধা দিচ্ছে। ভারতের বাংলাদেশ নীতিতে যদি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আপনি জরিপ চালান, আমি নিশ্চিতভাবে বলতে পারি প্রায় 70 থেকে 80% মানুষ মনে করছে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য ভারত হুমকি স্বরূপ এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নতির পথে বাধা সৃষ্টি করছে ভারত। এখন বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আসলে ভারতের প্রতি রাগ এবং ক্ষোভ এটা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। এতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অভিযোগ হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে এবং এই কারণে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করছে যে আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে কোনো পার্থক্য নেই। এটার অবশ্য অনেক যৌক্তিক কারণও রয়েছে, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের যে অবস্থান, তাদের যে জনপ্রিয়তা বা যে জনসমর্থন রয়েছে, এই জনসমর্থন দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি নামক এই দুইটা বড় দলকে পরাজিত করা এবং পরাজিত করে ক্ষমতায় আসা আদৌ সম্ভব কিনা। আওয়ামী লীগ সরকারকে যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের দালাল মনে করছে, আর এই কারণে এই 5 আগস্টের পূর্বে বিএনপির জনসমর্থন অনেক বেশি ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধের প্রত্যেকটা লোক বিএনপির সমর্থক ছিল বলে আমার মনে হচ্ছিল, যেহেতু জাতীয় পার্টি এখন প্রায় শেষের দিকে বা প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার পথে।
হয়তো জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু জামাত এবং বিএনপি যেহেতু জোটে ছিল, তাই আওয়ামী লীগের এগেনিস্টে যতগুলো লোক ছিল, আওয়ামী লীগের যে শরিকরা ছিল, তাদের এগেনিস্টে যে ভোটগুলো রয়েছে, এই প্রত্যেকটা ভোট বিএনপির দিকে ছিল। কিন্তু 5 আগস্টের পর ভারত নীতিতে বিএনপির নেতাকর্মীরা যেসব বক্তব্য বিবৃতিগুলো দিয়েছে, এতে সাধারণ মানুষ এটাই বুঝতেছে যে বিএনপিও এখন ভারতের ফাঁদে পা দিচ্ছে এবং ভারতকে খুশি করে তারা আগামীতে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আর এই কারণে এই ভারতের প্রতি যে চরম ক্ষুব্ধ যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো কিন্তু জামাতের দিকে ঝুঁকে যাচ্ছে এবং জামাতকে ভোট দিবে বলে মনে করছে। এছাড়াও জামাতের নির্দিষ্ট একটা ভোট ব্যাংক রয়েছে, সেটা অনেকেই বলেন 8%, কেউ বলেন 10%। এগুলো জামাত এককভাবে নির্বাচন করুক বা জোটে যাক, যাদের সাথে জোটে যাবে এই ভোটগুলো তাদেরকে দিবে, এটা সত্য কথা। কিন্তু 8-10% ভোট দিয়ে আসলে বাংলাদেশে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। যেটা বলেছিলাম যে ভারত বিরোধিতার কারণে বা ভারত বিদ্বেষ হওয়ার কারণে যে মানুষগুলো আওয়ামী লীগের চাইতে বিএনপিকে প্রাধান্য দিয়েছিল বা বিএনপিকে সমর্থন করছিল, এখন বিএনপি এবং জামাত যদি আলাদা নির্বাচন করে, তাহলে বিএনপির ভোট থেকে জামাতের ভোটটা আগেই কেটে যাবে। যেই সব ভোটারগুলো রয়েছে চরম ভারত বিদ্বেষিতা করে, এই ভোটগুলো জামাতের দিকে চলে আসতে পারে। এছাড়াও আরেকটা দল রয়েছে যে ছাত্ররা কি করে, তাদের যে নতুন দল হবে সেই দলটা কতটা জনগণের সাড়া জাগাতে পারে, সেটার উপরও কিছুটা নির্ভর করবে। যারা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে চায়, তারা অবশ্যই জামাতকে ভোট দেবে, সেটা ধর্মীয় কারণে। কিন্তু যারা ভারত বিদ্বেষিতার কারণে অথবা এই বিগত 5 আগস্টের পর বিএনপি নেতাকর্মীদের যেই দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলোর কারণে যারা জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে, এই ভোটগুলো ছাড়া বাকি যেই আরও যে ভোটগুলো থাকবে, এই ভোটগুলো ছাত্রদের দিকে কতটা যাবে সেটা সময় বলে দেবে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আগামী নির্বাচনে জামাত অবশ্যই ভালো একটা কিছু করবে। আর যেহেতু ভারতের রোশানলে পড়ে জামাতের যে শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে এই ফাঁসিগুলো আওয়ামী লীগের কারণে দেওয়া হয়নি, এটা ভারতকে খুশি করার জন্য দেওয়া হয়েছে। তাই জামাতকে আসলে চরম ভারত বিরোধী মনে করছে বাংলাদেশের মানুষ। তাই আমার মনে হচ্ছে যদি ইমরান খানের মতো বা পাকিস্তানে যেরকম সাধারণ মানুষ আমেরিকাকে ঘৃণা করে এবং বাংলাদেশে যেরকম সাধারণ মানুষ ভারতের আধিপত্যকে ঘৃণা করে, যদি সত্যিকার অর্থে ভারতের আধিপত্যকে ঘৃণা করতে গিয়ে যদি মানুষ যদি জামাতের দিকে ঝুঁকে যায়, তাহলে বিএনপির সর্বনাশ হয়তো শুরু হয়ে যাবে এবং জামাত যে কোনো মূল্যে ক্ষমতায় চলে আসতে পারে। আর যদি এটা একবার যদি হয়, তাহলে ইমরান খান যেরকম 3 বছর 3.5 বছর রাষ্ট্র পরিচালনা করার পর যেভাবে পুরো পাকিস্তানে জনপ্রিয় হয়ে গিয়েছে, শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে সে সৎ ছিল এবং দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়ার চেষ্টা করেছিল। আর আমার মনে হয় যে জামাত যদি ক্ষমতায় আসে, তারাও কিন্তু সেটাই করার চেষ্টা করবে। আর এটা যদি মানুষ বা সাধারণ মানুষ একবার দেখে যে আওয়ামী লীগ বিএনপির সাথে জামাতের নেতৃত্ব এবং তাদের রাজনীতি এবং জনগণের প্রতি তাদের কমিটমেন্ট, এটা আওয়ামী লীগ বিএনপির সাথে ভালো, তাহলে কিন্তু পাকিস্তানের মতো বাংলাদেশেও আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থা ঢিলে হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।